উত্তম আদর্শের তলোয়ারে দাঁড়াতে। মনে রাখবেন, আপনারা সব ঘটনা জানেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। একবার এক অমুসলিম, এক বেদুইন মসজিদে নববীতে এসে পেচ্ছাব করা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অমুসলিম সম্পর্কে সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন, তাকে আক্রমণ করতে চাইলেন। নবীজি এই আদর্শ শিক্ষা দিলেন, না, সে পেচ্ছাব করছে, এই অবস্থায় তাকে বাধা দিও না, তাকে পেচ্ছাবটা কমপ্লিট করতে দাও। সেই লোকটি পুরো মসজিদে পেচ্ছাব করলো। পেচ্ছাব চলাকালীন নবীজি থেকে বাধা দিলেন না, কারণ পেচ্ছাব চলাকালীন বাধা দিলে বৈজ্ঞানিক মতেও আজকে আমরা জানি তার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নবীজি একটা অমুসলিম, তারও কোন রকমের ক্ষতি হোক, এটাও আমার নবীজি চাননি। এমন আদর্শ আমার নবীজি দেখিয়েছিলেন। পেচ্ছাব কমপ্লিট হলো, আমার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে অমুসলিম থেকে বলেছিলেন, এটা মসজিদ, এটা ইবাদতের জায়গা, এটা পবিত্র জায়গা, এখানে পেচ্ছাব করা যায় না। নবীজির এই সুমহান আদর্শে প্রভাবিত হয়ে সেই লোকটি ইসলাম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। এইভাবে ইসলাম প্রচার প্রসার হয়েছে। মনে রাখবেন, ইসলামকে আজ যারা কলুষিত করার চেষ্টা করছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইসলাম ও মুসলমান সম্পর্কে যারা খারাপ অপপ্রচার করছে, আমাদেরকে তাদের জবাব দিতে হলে নিজের আদর্শের দ্বারা, নিজের আখলাককে পরিবর্তন করে নবীওয়ালা আদর্শ আমাদের তৈরি করে আমার আমলের দ্বারা, কাজের দ্বারা পরিচয় দিতে হবে। শুধুই মাত্র একদিন জলসা স্টেজে বললেই হবে না। আমার প্রতিটি বাড়ির বাপজি, চাচাজি, মা, বোন সবাই যখন এই আদর্শ আমরা জীবনের মধ্যে নিয়ে আসবো, দেখবেন আজও আমাদের সেই সুমহান আদর্শের তলোয়ার আঘাতপ্রাপ্ত হলে আজও অনেকেই ইসলাম ধর্মে দীক্ষিত হবে, ইসলামের সুশীতল ছত্র ছায়ায় আশ্রয় গ্রহণ করতে হবে। কিন্তু আমরা এখনো তো সেই পূর্ণ মুসলমান, সে আদর্শ আমাদের মাঝে আনতেই পারিনি। এই জন্য মনে রাখবেন, আজকের এই জালসা মাইয়িতদের রুহের মাগফিরাতের জন্য। আমরা যে বেঁচে আছি, একটা দিন হবে আমাদের রুহের মাগফিরাতের জন্য এমন কোন অনুষ্ঠান হবে। আমরাও একটা দিন আসবে যেদিন মারা যাব, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, মসজিদের মাইকে ঘোষণা হবে অমুক মারা গেছে, তার জানাজা এতটার সময় হবে। সেই দিন আমি লাশে পরিণত হয়ে যাব। লাশ যখন বেরোবে, মসজিদের মাইক থেকে ঘোষণা হবে লাশ বেরিয়ে গেছে, আপনারা যারা জানাজায় শরীক হতে চান তারা দ্রুত পৌঁছে যান। কোথাও কি শুনেছেন কেউ বলে আব্দুল্লাহ বেরিয়ে গেছে, আপনারা যারা আব্দুল্লাহ জানাজায় শরীক হতে চান তারা পৌঁছে যান? তা কিন্তু বলে না। সবাই বলে লাশ বেরিয়ে গেছে, জানাজা যারা শরীক হতে চান, অংশগ্রহণ করতে চান তারা পৌঁছে যান জানাজা গাহে। বোঝা গেল আপনি মরলেই আপনার নামটাই পরিবর্তন হয়ে যায়। যতক্ষণ বেঁচে আছেন, এই ড্রেস, পোশাক, রূপ সজ্জা অতক্ষণ পর্যন্তই আপনার কাজে লাগছে, যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে আছেন। যেদিন মরে যাবেন, এই প্রাণবায়ুটা যেদিন আপনার দেহ থেকে উড়ে চলে যাবে, সেই দিন আপনি লাশে পরিণত হবেন, নাম পরিবর্তন হয়ে যাবে। আপনার সাথে কিন্তু সেই দিন আপনার ঈমান আমল ছাড়া কোনোটাই কাজে লাগবে না। এই জন্য মনে রাখবেন, মৃত্যু আমাদের সবার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাহলে এটা আমাদের 100% 100% শিওর যে আমাদের মৃত্যু আসবেই, আমাদের সবাই মরতে হবে। আচ্ছা বলুন, আপনার মাঝে কেউ কেমন আছেন যে মনে করেন আমাকে মরতে হবে না? কেউ আছেন? কেউ নেই, সবাই জানেন মরতে হবে।
কিন্তু বলুন, মরতে তো হবে এটা নিশ্চিত, কিন্তু কবে আমরা মরবো এটা কি আমরা কেউ জানি? কেউ জানি? জানি না। এটা কিন্তু কেউ জানি না, কিন্তু মরতে আমাদের সবাই হবে। মনে রাখবেন, এই যতজন আমরা আছি এর মাঝে এবারে কার দরজাতে মালাকুল মউত মেহমান হয়ে আসবে এটাও কিন্তু আমরা কেউ জানি না। অতএব ধরে নিতে হবে এটাই আমার জীবনের শেষ প্রোগ্রাম, এটাই আমার জীবনের শেষ মুহূর্ত, এর পরের মুহূর্তটাই আমি হয়ে যাব লাস্ট। অতএব ভালো কাজ করতে হলে এখনই আমাকে করতে হবে, আর পরবর্তীতে করব, আগামীতে করব, এটা সম্পূর্ণ শয়তানের একটা ধোঁকা। যখন আপনাকে বলা হয় আসুন দিনের পথে আসুন, ইসলামের পথে আসুন, শয়তান মনের মাঝে দেখবেন একটা আশা যোগায় আপনার, আচ্ছা ঠিক আছে মৌলানা সাহেব, আচ্ছা হুজুর সাহেব, সামনের শুক্রবার থেকে আমরা নামাজ ধরে নেব, সামনে রমজান থেকে আমি পাকা নামাজি হয়ে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না। বলেন, মন এরকম বলে না? বলে না? কিন্তু মনে রাখবেন এটাই হলো শয়তানের ধোঁকা। আপনি যে সামনে শুক্রবার পর্যন্ত বা সামনে রমজান পর্যন্ত বাঁচবেন এর গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? মনে রাখবেন এই শয়তানের ধোঁকায় একদিন খেলতে খেলতে একটা দিন আসবে, মালাকুল মউত আপনার দরবারে এসে হাজির হয়ে যাবে। সেদিন যদি আপনি বলেন আমার এখনো নামাজ বাকি আছে, আমার এখন অনেক নেকির কাজ করা বাকি আছে, এখন আমার অনেক দিনের কাজ বাকি আছে, আমাকে আরেকটু সময় দেওয়া হোক, সময় পাবেন না? পাবেন না? উত্তর দিন। আমি মাওলানা সাহেব, আমাকে নিশ্চয় সময় দেবে না? দেবে না? কি মনে হয় আপনাদের? আলেম মাওলানা হাফেজ খালিদের তো সময় দেওয়ার কথা, তাদের কি দেবে? গ্রামের বড় মাতাব্বর যারা তাদের সময় দেবে না? দেবে না? হাজি গাজী, আলেম মৌলবি, ব্যবসায়িক, ধনী গরিব কারো পার্থক্য হবে না। ইদা জাআজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় সেই সময়কার একটা মুহূর্ত আগেও হবে না, পিছনেও হবে না। যার যখন মউত লেখা আছে সেই সময় তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এই জীবন মৃত্যু সৃষ্টি করার উদ্দেশ্য এটা নয়। এই দুনিয়া আপনি কয় তালা বাড়ি করেছিলেন, কটা আপনার গাড়ি ছিল, কটা আপনার ব্যবসা ছিল, কত ধনী ছিলেন আপনি, কত বড় বড় ছিলেন, কত বড় আলেম হয়েছিলেন, এটা কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে না। কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে তোমার আমল কেমন ছিল, তোমার জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাই মুসলিম উম্মাহ, আজ আমরা ব্যবসা নিয়ে মত্ত, আজ আমি চাকরি নিয়ে মত্ত, আজ দুনিয়া নিয়ে মত্ত, কিন্তু মনে রাখবেন এটা জিজ্ঞাসা হবে না যে আপনি কত বড় লোক ছিলেন, জিজ্ঞাসা করা হবে তোমার আমলটা কত বড় ছিল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদের মাঝে কার আমল কত সুন্দর। এখানে একটা কথা বুঝতে হবে, আমরা অনেকে আছি নামাজীদের বলছি আমি এটা, যারা নামাজ পড়েন না তাদের তো বিষয় নেই, যারা নামাজ পড়েন মনে রাখবেন নামাজ, আমরা অনেক সময় নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু ইবাদত নামাজটা আমার সুন্দর হয় না। আচ্ছা বলুন, আমি যদি রাজমিস্ত্রি হতে চাই তাহলে আমাকে রাজমিস্ত্রির কাজটা শিখতে হবে না? হবে না? উত্তর দিন। শিখতে হবে। আচ্ছা আমি যদি চাষি হয়, চাষ করতে চাই, চাষে কতটা কি সার দিতে হয়, কতটা বীজ দিতে হয়, কিভাবে চাষ করতে হয়, এটা শিখতে হবে না? হবে না? এটা শিখতে হবে। তাহলে আমি যদি দ্বীনদার হতে চাই তাহলে আমাকে দ্বীন শিখতে হবে না? হবে না? উত্তর দিন। তাহলে দ্বীন যদি আমাদের শিখতে হয়, সত্যি কি আমরা দ্বীন শিখেছি? আজকে রাত্রে বিছানায় যখন ঘুমোবেন আত্মমহাসাবা, আত্মসমীক্ষা করবেন, সত্যি আমি দ্বীন কতটা শিখলাম, ঈমান বানানো কতটা শিখলাম। এটা নিজের মনকে একবার প্রশ্ন করবেন। মনে রাখবেন আপনার আমল কত সুন্দর, কত বেশি আমল হয়েছে, এটার থেকে বেশি জরুরি আপনার আমলটা কত সুন্দর হয়েছে। একজন ব্যক্তি 6 রাকাত নামাজ পড়লেন, কিন্তু কম্পিউটার নামাজ বোঝেন না? বোঝেন না? হুটোপাটা করে নামাজ পড়া। আর একজন বান্দা
4 রাকাত নামাজ পড়লেন বা 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু খুব সুন্দরভাবে নামাজ ধীরস্থির ভাবে কিরাত সুন্দর করে করলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সব তাসবিহাত গুলো সুন্দর করে বললেন। আর একজন সুবহানাল্লাহ 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 কি বলছেন উনি, সুবহানাল্লাহ 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 এতটুকু শোনা যায়। বলুন 2 রাকাত ওয়ালা নামাজটা বেশি ভালো, নাকি যিনি 6 রাকাত পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে শুধু, তারটা ভালো? উত্তর দিন। ওই 2 রাকাত ওয়ালাটা অনেক বেশি ভালো। তা আল্লাহ পাকের কাছে আপনার ইবাদতটা কত বেশি হয়েছে এটা জিজ্ঞাসা থেকে বেশি জিজ্ঞাসা হবে আপনার ইবাদতটা কত বেশি সুন্দর ছিল এই সম্পর্কে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর ছিল। এইজন্য আসুন আমরা আমাদের আমলগুলো সুন্দর করে নিই। আমরা আমাদের আমল সুন্দর করার চেষ্টা করি না, আমরা দেখা দেখি আমল করি। মনে রাখবেন, আমরা আমাদের ছেলে মেয়েদের ব্যবসা করার কথা বলেছি, ব্যবসা করা শিখিয়েছি, ফলে আমার ছেলে ব্যবসা যখন করে তখন ভালো ব্যবসায়ী, ব্যবসাতে আমার ছেলে বড় সফল। আমি আমার ছেলেকে এই অ্যাম্বিশন দিয়েছিলাম, বাবা তোমাকে চাকরি করতে হবে, তোমাকে এমবিবিএস ডাক্তার হতে হবে, তোমাকে এসপি হতে হবে, তোমাকে ডিএম হতে হবে, অতএব ভালো করে পড়াশোনা করো। তাই আমার ছেলে পড়াশোনা জানে, আমার ছেলে চাকরির ফিল্ডে কম্পিটিশনের বাজারে ভালো একটা চাকরি হাঁকিয়ে নিতে পেরেছে। মনে রাখবেন, আমার ছেলেকে আমি চাষ করা শিখিয়েছি। আমার ছেলের যখন মাঠে যায়, সবার ধান যদি বিঘায় 20 মণ হয়, আমার ছেলে এত উন্নত পদ্ধতিতে চাষ করেছে, আমার ছেলের জমিতে 25 মণ বিঘায় ফসল হয়। আমার ছেলে চাষের মাঠে গিয়ে ফসল ফলাতে গিয়ে ফার্স্ট হয়েছে, কৃতকার্য হয়েছে। কিন্তু মনে রাখবেন, ওই মাস্টার, ওই ডাক্তার, ওই ছেলে যখন মসজিদে আসে, দিনের কাজে আসে, তখন নামাজ একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়। কারণ জোহরের নামাজটা কিভাবে পড়তে হয়, জোহরে কয়টা সুন্নত আছে, এটা আমার ডাক্তার বাবু জানেন না, আমার মাস্টার মশাই জানেন না, আমার এসপি সাহেব জানেন না, আমার উকিল সাহেব জানেন না, জজ তিনি সব জানেন, হাকিম সাহেব তিনি জানেন কত কি আইন, সব জানেন, সংবিধান জানেন। এত কিছু জানার পরেও, উকিল সাহেব এত আইন জানার পরেও, এসপি সাহেব এত কিছু জানার পরেও মসজিদে যখন আসেন, তখন কিন্তু আমার ডাক্তার সাহেব, আমার মাস্টার সাহেব দিন জানেন না, নামাজ করাকাত জানেন না, নামাজ কিভাবে পড়তে হয় জানেন না, রুকুতে কি বলতে হয় জানেন না, সাজদায় কি বলতে হয় জানেন না। এই হয়েছে আজকে আমাদের মুসলমানদের দশা। তাহলে বলুন, আজ যদি মুসলমান উম্মার এই দশা হয় যে উম্মা দিন জানে না, যে উম্মা কোরআন জানে না, যে উম্মা হাদিস জানে না, যে বেঁচে থাকা দলিল সম্পর্কে তার জ্ঞান নেই, সেই উম্মার প্রতি আযাব আসবে না তো আর কোন মাখলুক আসবে যাদের প্রতি আল্লাহর গজব, আল্লাহর আযাব নেমে আসবে? মনে রাখবেন, আমরা সবাই বলি আজ সারা পৃথিবীর সর্বশক্তি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আজ মুসলমানদেরকে সারা ওয়ার্ল্ডের সব জায়গায় পদদলিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। এর জন্য আমরা কখনো মিডিয়ার উপরে শুধু চাপিয়ে দিই, কখনো অমুসলিমদের প্রতি চাপিয়ে দিই। কিন্তু মনে রাখবেন, আপনি নিজের দায় এড়িয়ে যেতে পারেন না। আজ সারা পৃথিবীর মুসলমানদের প্রতি এত মাসিবা, এত বিপদ আসার পিছনে আপনি কোন অংশে কম দায়ী নন। সত্যি যদি আমরা নিজের দিন, নিজের ঈমানকে সঠিক জায়গায় বাঁচিয়ে রাখতে পারতাম, কখনোই আমরা পদদলিত হতাম না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন যে তোমরা ভরাক্রান্ত হয়ো না, হীন মন্যতায় ভোগো না। আনতুমুল আ'লাউন, তোমরাই জয়ী হবে, তোমরাই উচ্চশীর হবে। তবে আল্লাহ শর্ত বেঁধে দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। আজকে আমরা যে কজন আমরা এখানে আছি, আমরা একটু নিজেরাই ভেবে দেখি আমরা কত বড় দিনদার, কত বড় ঈমানের আমার তাকাত। বড় আফসোস লাগে, আমি তো ফজরের নামাজে আসি, বাড়ির দরজার লকটা খুব আস্তে আস্তে করে খুলি, টিউবওয়েলটা বাড়িতে, আমার টিউবওয়েল আছে, আমি বাড়িতে ওযু করি না। এ কারণেই আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মাস্টার, আমার ছেলে কলেজের প্রিন্সিপাল। অতএব আমার বাড়িতে টিউবওয়েলটা যদি দাবায়, তাহলে টিউবওয়েলের আওয়াজ হবে, আমার টিউবওয়েলের কুচকুচানি আওয়াজে আমার ছেলে বউমার ঘুম ভেঙে যাবে। আমি আমার ছেলেকে সকাল হলে বলি,
বাবা তোমাকে ভাটায় কাজে যেতে হবে, তোমাকে মাঠে কাজে যেতে হবে, তোমাকে এটা করতে হবে, তোমাকে সেটা করতে হবে, কিন্তু ফজরের নামাজের জন্য আমি আমার ছেলেকে কোনোদিন বলিনি বাবা চলো তোমাকে নামাজ পড়তে যেতে হবে। একই বাবা দুনিয়ার বিষয় সবকিছু বলে, কিন্তু আখিরাতের বিষয়ে, দ্বীনের বিষয়ে বাবা কিছু বলে না। নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল ব্যক্তি। কিয়ামতের কঠিন দিনে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব পিতা যারা আছেন কান খুলে শুনবেন, সন্তান জন্ম দিয়েই মুক্তি কিন্তু হবে না। সন্তানকে যদি দ্বীন শিক্ষা না দেন, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনার ছেলে, আজকাল আমাদের সমাজে একটা বিষয়, ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বালিগ হয়ে গেছে, বড় হয়ে গেছে, এরপরেও আমাদের গার্জেনরা, অভিভাবক যারা, তারা বলে ছেলে নিজের পায়ে দাঁড়ানো শিখুক, তারপরে বিয়ে শাদীর কথা ভাবা যাবে। বলে এমন কথা বলে না আমাদের সমাজে? আচ্ছা বলুন, ছেলে নিজের পায়ে দাঁড়ালে তো কার পায়ে দাঁড়ায়? ছেলে কি পা কারো ধার করে? দেখো আমি একটু দাঁড়াতে চাইছি, একটু পাটা দাও। আসলে এটা পরিভাষা, মানে হচ্ছে ছেলে ইনকাম করা শিখুক। ইনকাম করে, হয়তো মাসে 10,000 কামাই, গার্জেন বক্তব্য 10 নয়, ছেলে 20,000 কামাবে, যেদিন চাকরি পাবে সেই দিন ছেলের বিয়ে দেবো। চাকরি যতদিন না পাচ্ছে, ছেলের বয়স 38 পার হচ্ছে, তবুও ভাবছে যে না চাকরি একটা হলে তবেই বিয়ে দেবো। গার্জেন যারা আছেন তাদেরকে বলবো, আজকে অশ্লীলতা আমাদের সমাজে ছেয়ে যাচ্ছে, এ কারণে আমাদের সমাজে আল্লাহ রহমত বরকত উঠে যাচ্ছে। যারা গার্জেন, আপনি জানেন আপনার ছেলে কাজের নামে যায়, স্কুলের নামে, কলেজের নামে, বাজারে যায়, হোটেলে যায়, নোংরামি করে। আপনার মেয়ে অফিসের নাম করে, বাজারের নাম করে, দোকানের নাম করে হোটেলে যায়, গুনহার কাজে লিপ্ত হয়ে যায়। আজ বাবা মা আজকে আমাদের কোনো খবর নেই। আপনি আল্লাহকে কি জবাব দেবেন কিয়ামতের মাঠে? যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো বড় কঠিন হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, তোমার ছেলের বয়স প্রাপ্তবয়স্ক হয়ে গেছিল, 20, 22, 25 বছর হয়ে গেছিল, তারপরেও তুমি বিয়ে দাওনি। তুমি জানো তোমার ছেলে রাতের পর রাত ফোনে অবৈধ সম্পর্ক রেখেছে, ফিজিক্যালি অবৈধ সম্পর্ক রেখেছে, তারপরেও তুমি অবৈধ পন্থাকে বন্ধ করে দাওনি। তোমার মেয়ে বেপরদা, পর্দাহীন ভাবে গ্রামে ছড়িয়ে দাঁড়িয়ে ঘোরাঘুরি করেছে, গ্রামের যুবকদেরকে বিনষ্ট করেছে তাদের ক্যারেক্টারকে, তুমি তোমার মেয়েকে শাসন করনি, মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাওনি, ছেলের বিবাহের ব্যবস্থা করে দাওনি। এই ছেলে মেয়ে যত গুনাহ করবে, আপনি বাবা হিসেবে আপনার ঘাড়েও সে গুনাহ লেখা হবে কিয়ামতের মাঠে। এর জন্য আপনাকে জবাবদিহি করা হবে। এই জন্য মনে রাখবেন, বাবা মা অত্যন্ত সৌভাগ্যের, আবার এই বাবা মা হওয়া অত্যন্ত দুর্ভাগ্যেরও। যদি কোনো বাবা মা আপন সন্তানকে দ্বীন শিক্ষা দেয়, তাদের দ্বীনি শিক্ষা দিয়ে সুপথে পরিচালিত করার চেষ্টা করে, সেই বাবা মা সৌভাগ্যবান। যদি কোনো বাবা মা আপন সন্তানকে দ্বীন না শিক্ষা দেয়, আপন সন্তানকে সুপথে পরিচালিত করার চেষ্টা না করে, সেই বাবা মা কিন্তু দুর্ভাগ্য। এই জন্য আসুন আমরা আমাদের পরিবেশ, আমাদের সমাজ, পরিষ্কার স্বচ্ছ সমাজ আমরা তৈরি করি। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলছিলাম, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার সব কিছু শিক্ষা দিই বলে আমার ছেলে দুনিয়ার বিষয়ে সব ক্ষেত্রে সফল হতে পেরেছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিই। এই জন্য দ্বীনের ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েরা আজকে পিছিয়ে। রমজান মাস আসলে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, মা বোনেরা তেলাওয়াত করেন। রমজান পার হয়ে গেলে কোরআন কারীম গুলোকে বন্ধ করে তুলে রাখা হয়। আমার বাকি চাচাজি যারা আছেন তারা তো কোরআন তেলাওয়াতই করেন না, মনে করেন তারা কোরআন মেয়েরা পড়বে, ছেলেরা শুধু মাঠে কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, এটাই তো নাকি? তা কিন্তু নয়। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ফজরের নামাজটা পড়ুন, নামাজ পড়ে
নিজের বাড়িতে হোক মসজিদে হোক তেলাওয়াত করুন। বাড়ির মহিলা যারা আছেন তারাও ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘুম ভাঙে প্রথম যে আওয়াজটা দিয়ে, সেটা হলো মোবাইলের রিং বা টিভির সিরিয়াল। এই দিয়ে আমাদের দিনের সূচনা হয়, দিনের স্টার্টিং হয় গুনাহ দিয়ে। সেই উম্মতের কি অবস্থা হবে একটাবার ভেবে দেখুন। যে উম্মতের সকাল, যে সকালে আমার নবীজি বরকতে দোয়া দিয়েছেন, সেই উম্মত আজ বরকতে দোয়া গ্রহণ করে না। এই উম্মত আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পা দিয়ে আজকে টিভি, সিরিয়াল, গুনাহ, মোবাইল এসব নিয়ে আজকে আমাদের যুব সমাজ থেকে শুরু করে আজকে বাপজি চাচাজি তারা কোনো অংশে কম নয়। বড় মোবাইল আজকে আমার বাপজি চাচাদের কাছেও আছে, টিভি আজকে পকেটে চলে এসেছে। দিনের পর দিন, রাতের পর রাত আজকে আমরা মোবাইল নিয়ে, সিনেমা নিয়ে, গান নিয়ে, নাটক নিয়ে, মুভি নিয়ে, হাজার নিয়ে আমরা মত্ত। এই দশা যদি আজ মুসলিম জাতির হয়, তাহলে বলুন এই জাতির প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব কেন অবতীর্ণ হবে না? মনে রাখবেন, আমি আপনাদের কাছে বলেছি, নবীজি বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, দিন মঙ্গল কামনা করার নাম। অতএব যে সমস্ত পরিবারগুলো আপনি মনে মনে ভাবছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারটা দ্বীনদার পরিবার, আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার বাড়ির সবাই নামাজ পড়ে, সবাই কোরআন তেলাওয়াত করে, আমার বাড়ির যারা যাকাতের নিসাবে পৌঁছে গেছে তারা যাকাত দেয়, আমার বাড়িতে যারা হজের সামর্থ্য ছিল তারা হজ করেছে, আমার পরিবারটা দ্বীনদার, এটাই আপনার জন্য যথেষ্ট নয়। মনে রাখবেন, আপনার প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীর পরিবারগুলো, সেই পরিবারগুলোতে দিন কিভাবে আসবে এই দায়িত্ব কিন্তু আপনার। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে তোমরা পৌঁছে দাও, যদিও সেটা একটি আয়াত পরিমাণের হয়। অতএব আপনার প্রতিবেশী যারা আছে, সেই প্রতিবেশী পরিবারগুলোতে আজকে শিক্ষা নেই, আজকে দিন নেই, তারা নেশায় আজকে লিপ্ত হয়ে যাচ্ছে, এই দায়িত্ব কিন্তু দেখার আপনারও আছে। অতএব এটা শয়তানের ধোঁকা। আমি তো নামাজ পড়ি, ব্যাস। ইসলাম কখনোই কেবল নিজের কথা বলে নাই, ইসলাম সার্বজনীন কথা বলেছে। পবিত্র কোরআন আয়াত আমরা এটা এত শুনেছি, মুখস্থ আমাদের সবার হয়ে গেছে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতটা আমরা এতটা শুনেছি, হাফিজ না হলেও আপনাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। কেন শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করলেন? আল্লাহ বললেন উখরিজাত লিন-নাস, সমগ্র মানব জগতের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। ইসলাম কিন্তু বলে নাই উখরিজাত লিনাফসিক, কেবল তোমার কল্যাণের জন্যই তোমার উদ্ভব হয়েছে, তা বলে নাই। মানব জগতের জন্য এই মুসলিম জাতির আগমন। অতএব আপনার প্রতিবেশী তারা আজকে কোন পথে যাচ্ছে, তাদের বাড়িতে দিন আছে কিনা, এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কিন্তু এজ এ মুসলিম আপনারও রয়েছে। মনে রাখবেন, আমরা আজকে মনে করি দিনকে একটা সীমিত জায়গায় বেঁধে ফেলি। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, দান খায়রাত এটুকু করলাম মানে আমি বড় দিনদার। অনেকে ভাবেন আমি তো নামাজ পড়ি, নামাজ পড়লাম মানে আমি বড় দিনদার। এগুলো শয়তানের প্রকাশ্য ধোঁকা, যাতে আপনি এই ধোঁকায় পড়ে গিয়ে দ্বীনি বিষয় অন্যান্য আরো যে দিকগুলো আছে সেই দিকগুলো যে আপনাকে ঠিক করতে হবে, এই চিন্তাধারাটা আপনার মাথা থেকে বের করে দেওয়া হয়। মনে রাখবেন, দিন শুধুই মাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এরই নাম নয়। এগুলো দিনের এক একটা পার্ট, এক একটা অংশ। এটাই পরিপূর্ণ দিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাদ্দীনু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী দিন কাকে বলা হয়? নবীজি বললেন আদ-দীনু আন-নাসিহা, দিন হলো মঙ্গল কামনা করার নাম। আপনি নামাজ পড়লেন,
আপনি রোজা রাখলেন, আপনি হজ করলেন, যাকাত দিলেন, এগুলো নিজের জন্য মঙ্গল কামনা করলেন। সমাজের জন্য আপনি কি করেছেন? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত, এগুলো নিজের কল্যাণের জন্য করলেন। নামাজ পড়লেন মসজিদে, পড়ে পড়া মসজিদের ইমাম সাহেবকে এবার বললেন, ইমাম সাহেব লিখে রাখেন খাতা, আমি আজকে তো জোহরের নামাজ পড়লাম। বলা যাবে? আপনি নামাজ পড়লেন, ইমাম সাহেব বড় উপকার করে দিলেন নাকি? মসজিদের মুতাল্লিকে বললেন, মরম সাহেবকে বললেন, আমার আনসার চাচাকে বললেন, আমি আজকে ফজরের নামাজ পড়লাম, লিখে রাখেন। বলুন কার জন্য লিখবে? নামাজটা কার জন্য পড়লেন? নিজের জন্য পড়লেন। মসজিদ কমিটির জন্য কিছু করেন নাই, গ্রামের জন্য আপনি কিছু করেননি, সমাজের জন্য আপনাকে করতে হবে। অতএব যে পরিবারগুলোতে আজকে নামাজে নেই, যে পরিবারগুলো আজকে রোজা রাখে না, যারা ভালো কাজ করে না, সমাজের পাশে দাঁড়ায় না, তাদের চিন্তাধারাও কিন্তু করতে হবে আমাদেরকেই। আর কোন নতুন নবী আসবেন না যে নবী এই চিন্তাধারা করবে, এই চিন্তাধারা আমাদেরকেই করতে হবে। মনে রাখবেন, আপনি কোরআন পড়েন, কোরআন পড়তে জানেন, আপনি সৎ ভালো মানুষ। আপনার প্রতিবেশী ছেলেটি আজকে শিক্ষা তার মাঝে নেই, কোরআনের শিক্ষা তার মাঝে নেই। শিক্ষা না থাকার কারণে সে হিরোইন, আফিং, হাজার রকমের নেশায় আজকে জড়িত হয়ে যাচ্ছে, অবৈধ কাজে যুক্ত হয়ে যাচ্ছে। সেই সমস্ত মানুষগুলো যাতে কোনো নেশার সঙ্গে যুক্ত না হয়, সেই প্রতিবেশী ছেলেটি যাতে কোনো রকমের নোংরা কাজের সঙ্গে যুক্ত না হয়, এই চিন্তা যদি আপনি করতে না পারেন, তাহলে মনে রাখবেন, হাজারো নামাজ পড়লেও আপনি পরিপূর্ণ দিনদার এখন হতে পারেননি। পরিপূর্ণ দিনদার হতে হলে প্রতিবেশীর জন্য কল্যাণ কামনা আপনাকে করতে হবে। প্রতিবেশী ছেলে যে শিক্ষার অভাবে, যে নৈতিকতার অভাবে আজকে গুনার কাজে যুক্ত হয়ে যাচ্ছে, নেশার কাজে যুক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে নেশার কাছ থেকে ফিরিয়ে আনা যায়, এই চিন্তা যদি মুসলিম জাতির আজও বেড়ে না আসে, সেই মুসলিম জাতি, সেই মুসলিম এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারেনি। মনে রাখবেন, কারণ আমি বললাম, আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস, সমগ্র মানব জগতের জন্য আমাদের আগমন। আজকে যারা ইসলাম সম্পর্কে অপপ্রচার করছে, যারা নবী সম্পর্কে অপপ্রচার করছে, তাদের জন্য কিন্তু কল্যাণ কামনা করতে হবে। আমরা শুধুই মাত্র মুসলিমদের জন্যই ভাবলাম, যারা আজকে অমুসলিম, যারা হিন্দু, যারা শিখ, যারা ঈসাই, তাদের কথা ভাবলাম না। আমি পরিপূর্ণ মুসলিম হতে পারিনি। মনে রাখবেন, ইসলাম শুধুই মাত্র গুটি কয়েক কমিউনিটির কথা ভাবার জন্য নয়, সারা ওয়ার্ল্ডের জন্য ভাববে। কারণ আমরা হলাম এমন নবীর উম্মত যিনি হলেন রহমতুল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য তিনি রহমত। শুধু মুসলমানদের রহমত এ কথা কিন্তু বলা নেই, আমরাও সেই নবীর উম্মত। সারা বিশ্ববাসীর জন্য আমাদের ভাবতে হবে। আজকে মানুষ ইসলাম সম্পর্কে কেন বিদ্বেষী হচ্ছে, ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য করছে কোন অ্যাঙ্গেল থেকে, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, সেগুলো মানুষকে বোঝাতে হবে। আজকে ইসলাম সম্পর্কে রটিয়ে দেওয়া হয়েছে, ইসলাম মানেই হচ্ছে মুসলিম হতে হলে, প্রকৃত মুসলিমকে মুসলিম হতে হলে হিন্দুদেরকে কাটতে হবে, হিন্দুদেরকে মারতে হবে, জবাহ করতে হবে, তবেই সে মুসলমান হতে পারবে। এই ধারণাটা, এই ভুল ধারণাকে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে যে মুসলিম মানেই হিন্দুদেরকে মারো, হিন্দুদেরকে কাটো। অথচ কোরআন হাদিসের কোন জায়গায় এমন কথা বলা নেই। ইসলাম সদা শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভালোবাসার কথা বলে, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মুসলমানদের সাথে যেমন তিনি লেনদেন করেছেন, অমুসলিমদের সাথেও তিনি লেনদেন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে যেমন ভালো উত্তম আদর্শ দেখিয়েছেন, অমুসলিমদের সাথেও নবী উত্তম আদর্শ দেখিয়েছেন। নবীজি কোন জায়গায় কোথাও হত্যা করার কথা বলেননি। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন একটা মানুষকেও তিনি হত্যা করেননি, আহতও করেননি, নিহতও করেননি। এ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনে রাখবেন, যে ধর্মের প্রচারক, যে ধর্মের প্রসারকারী, যে ধর্মের পরিবেশককারী, নতুন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ইসলাম মানুষের কাছে দিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন হত্যাও করেননি, তিনি কোনোদিন কোনো মানুষকে আঘাত করেননি, মারেননি। তাহলে বলুন, যদি নবীজির এই আদর্শ হয় তাহলে ওটাই হচ্ছে ইসলাম। ইসলাম মানেই নিরপরাধ কোনো মানুষকে সে হত্যা করবে না, নির্দোষ কোনো মানুষকে সে হত্যা করবে না, এর নাম হচ্ছে ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকাল জেনে শুনে একটা শ্রেণীর মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষ, ইসলাম বিদ্বেষী মিডিয়া, তারা এগুলো প্রচার করে। ইসলাম মানেই হচ্ছে সন্ত্রাসের শিক্ষা দেয়। মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযিবাত ইমরাতুন ফি হিররাতিন সাজানাতাহা। একবার একটা মহিলা একটা বিড়ালকে সে বাড়িতে বেঁধে রেখেছিল। ওই বিড়ালটিকে মহিলাটি খেতেও দেন নাই, পান করতেও দেয় নাই। এ কারণ না খেয়ে, পানি পান না করার কারণে বিড়ালটি মারা যায়। এই খবরটি যখন আমার দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন নবীজি বললেন, দাখালান নার, ওই মহিলাটি জাহান্নামে যাবে। একটু ভেবে দেখুন, একটা বিড়ালকে নিজে হাতে হত্যা করেনি, খেতে না দেওয়া অপরাধে বিড়ালটা অটোমেটিকলি মারা যায়। বিড়াল হত্যা করার অপরাধে, মারা যাওয়ার অপরাধে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলাটি জাহান্নামে যাবে। মনে রাখবেন, একটা ব্যভিচারিণী মহিলা, দুশ্চরিত্রা মহিলা পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে মহিলাটি দেখলেন একটা কুকুর। আপনারা জানেন, মক্কা মদিনায় যদি কেউ হজে গিয়ে দেখেছেন, বালি আর বালি, রোদের প্রখরতাও প্রচন্ড থাকে। কুকুরটা একেবারে হাঁপাচ্ছে, মানে মরমর অবস্থা, পিপাসায় অষ্টগত হয়ে পড়েছে। ওই দুশ্চরিত্রা পতিতা মহিলা, তার হৃদয়ের মধ্যে দয়ার সঞ্চার হলো। মহিলাটি নিজের চামড়ার মোজা, আমাদের দেশে অনেকে দেখেন চামড়ার মোজা পরে, এখনো পরে, আলেম ওলামারা বেশি পড়েন, আমাদের দাওয়াত তবলিগের সাথীরা পড়েন, অন্যদেরকে কম দেখা যায়। তো চামড়ার মোজা, ওই মোজাটা পা থেকে খুললেন, নিজের ওড়নাটা দিয়ে মোজাটাকে বেঁধে কোয়া কূপে নামালেন, নামিয়ে পানি তুলে কুকুরটাকে পান করালেন। আমার নবীজি বলেছেন, দাখালাতি জান্নাহ, ওই মহিলাটি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা দুশ্চরিত্রা মহিলা, ব্যভিচারিণী মহিলা, সে কোনো মানুষের উপকার করেনি, উপকার করেছে একটা কুকুরের। এই কুকুরের উপকার করার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ শোনালেন। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। এই মানুষকে হত্যা, সে কি ধর্মের মানুষ সেটা নয়, সে তো মানুষ। সেই নিরপরাধ মানুষকে হত্যা করার কথা ইসলাম কোন জায়গায় কখনো বলেনি। তাই যারা ইসলামকে কালেমা লিপ্ত করার জন্য এই মিথ্যা রচনা করে যাচ্ছে, তাদেরকে আমাদের এই সমস্ত কথাগুলো বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে। মিথ্যা কথা বলে এই সমাজ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা ছড়িয়ে দিয়ে হিন্দু মুসলিমে বিভাজন করতে চাইছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে চায়। মনে রাখবেন, সময় আমার শেষের দিকে, দেশের পরিস্থিতি অত্যন্ত জটিল, স্পর্শকাতর পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমাদের অত্যন্ত বিচক্ষণতার সাথে পা বাড়াতে হবে। একটা শ্রেণীর মানুষ পায়ে পা লাগিয়ে ঝামেলা লাগাতে চাইছে, আমরা কোনো মতেই যেন তাদের ওই বেছানো জালে পা না দিই। তারা চায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইবে,
মনে রাখবেন আমরা মুসলিম জাতি কখনোই তাদের সেই জালে আমরা পা দেবো না, বলুন ইনশাআল্লাহ। মনে রাখবেন আজান হবে একটুর মধ্যেই। আমি আমার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এই কথাটা আপনাদেরকে বলবো, মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য আজকে আমাদের দেশের কেন্দ্রীয় যে সরকার রয়েছে এটা প্ল্যান করছে। বাংলাদেশ থেকে একটা মানুষ এসেছে, তার নাম আব্দুল্লাহ। বাংলাদেশ থেকে আরেকজন মানুষ এসেছে, তার নাম হরে কৃষ্ণ। এদেশের মিডিয়া, এদেশের সরকার, দুই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছে। একটা মানুষ হরে কৃষ্ণের জন্য বলছে এ শরণার্থী, আব্দুল্লাহর জন্য বলছে অনুপ্রবেশকারী। দুটোই বাংলাদেশ থেকে এসেছেন, একটার জন্য শরণার্থী আর একটার জন্য অনুপ্রবেশকারী। এই যে মেন্টালি বিভাজন, এগুলো আজকে সমাজকে, আমাদের এ দেশের হিন্দু মুসলিম শিখ ইসাইর এক ঐক্যবদ্ধ যে পরিবেশ, এটাকে তারা বিভাজন করে দিয়ে ডিভাইড এন্ড রুল, বিভাজন করো আর শাসন চালাও, এটাই তারা করতে চাইছে। আমরা যেন তাদের চক্রান্ত কখনো সফল হতে না দিই। মনে রাখবেন আজকে এই ডিভাইড করার জন্য একটা ফোন দিয়ে আনলো, এনআরসি করা হবে। এনআরসি মানে এই দেশে বাংলাদেশ, আফগানিস্তান ইত্যাদি দেশ থেকে যে সমস্ত মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের যারা এসেছে তাদেরকে দেশের নাগরিকত্ব দেওয়া হবে, আর বাকিদেরকে নাগরিকত্বের নাম না থাকলে তাদের তাড়ানো হবে। মনে রাখবেন নাগরিকত্বের খাতায় আপনার নাম থাকলে আপনি দেশে থাকতে পাবেন, না হলে পাবেন না। এটা সর্বপ্রথম এই আইন পাশ হলো। এই আইনটা কতটা কার্যকারী হয় সেটা প্ল্যান করে তারা আসামে প্রয়োগ করলো। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে বিতাড়িত করা, কিন্তু রেজাল্ট দেখা গেল মুসলমান নয়, মুসলমানের থেকে কয়েক গুণ বেশি অমুসলিমদের নাম বাদ পড়ে গেল এই দেশের নাগরিকত্বের খাতা থেকে। ভেবেছিল মুসলমান তাড়াবো, কিন্তু হয়ে গেল অন্য কিছু। তাই এবারে ছলে বলে কৌশলে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন নিয়ে আসা হলো। যে আইনে বলা হলো অন্যান্য এই সমস্ত প্রতিবেশী দেশ থেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ আসলে তাকে এই দেশে নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে, তাকে থাকতে দেওয়া হবে, মুসলমানদেরকে দেওয়া হবে না, কারণ মুসলমানরা সতীন। মনে রাখবেন এই যে আইন পাশ করা হয়েছে, এগুলোর উদ্দেশ্য কখনোই দেশকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছানো আদৌ নয়। এই দেশকে আরো উন্নতি, আরো সমৃদ্ধশালী করার উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্যই হচ্ছে যাতে করে অমুসলিম ভোটার যারা আছে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোটার হয়ে যায়, যে না এরা তো আমাদেরকে এদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। এই ভোট বিভাজন করে সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশের মাসনাদে বসেছে, আরো মাসনাদটাকে সুদূর প্রসারী করতে চাইছে। কিন্তু মনে রাখবেন এতে আমরা মুসলমান ভয় পেয়ে যাব না। আমরা, ইতিহাস আমাদের সাক্ষ্য দেয়, এদেশে যখন ইংরেজরা জুলুমের শাসন করেছে, নির্যাতন চালিয়েছে দেশের নর নারী পুরুষে, মুসলমান হিন্দু শিখ ইসাইয়ের প্রতি, এদেশের মুসলমানরা সেদিনও এই অত্যাচার ইংরেজদেরকে বুকের তাজা রক্ত দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিল। আজও সেই মুসলমান আছে, আজও তারা দেশকে সাম্প্রদায়িক শক্তি থেকে মুক্তি দেওয়ার জন্য, স্বাধীন করার জন্য আজও বুকের তাজা রক্ত দিয়ে এদেশের অখণ্ডতাকে বজায় রাখবে, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখবেন এরা বাঘের জাত, এরা কখনো বিড়ালের কাছে ভয় পেয়ে যায় না। এই মুসলিম জাতি আল্লাহর ভয় নিজের হৃদয়ের ভেতরে ঢোকান। আল্লাহর ভয় নিজের হৃদয়ে থাকলে কোন বাতিলের ভয় মুসলমানদেরকে কাঁপাতে পারবে না। মনে রাখবেন আজকে আমাদের সাথে যে দুর্ব্যবহার করা হচ্ছে, যে ভয় দেখানো হচ্ছে, সবগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এই জন্য এই দেশে আমরা জন্মেছি, এই দেশের মাটিতেই আমরা মরবো, এই দেশের মাটিতেই আমাদের দাফন করা হবে। এদেশের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা আমাদের হৃদয়ে পূর্ণ রয়েছে। এই দেশের মুসলমানদেরকে দেশপ্রেমের শিক্ষা তোমাদের দিতে হবে না। এদেশের মুসলমান এরা জানে নবীর ইতিহাস, এরা জানে নবীর হাদিস,
এদের হৃদয়ে, এদের রক্ত মাংসের মজ্জায় মেশানো আছে দেশপ্রেমের কথা। অতএব যারা এদেশকে দ্বিখণ্ডিত করার জন্য এসেছিল, যারা এদেশে জেলখানায় বন্দী ছিল সাভারকার, আরএসএস এর যিনি উদ্যোক্তা, সাভারকার এই মুচলেকা দিয়ে মুক্তি পত্র নিয়েছিল, যতদিন জীবনে বাঁচবো কোনদিন ইংরেজের বিরুদ্ধাচারণ করব না, ইংরেজের অনুগত সৈন্য হয়ে জীবন যাপন করব। আজকে তারা আমাদেরকে বলে মুসলমানরা, এরা দেশপ্রেম এদের হৃদয়ে নেই, এরা থাকে মুসলমানরা ভারতবর্ষের মাটিতে থাকে, এদের মনগুলো থাকে পাকিস্তানে। এই রকম জোরচুরি যারা করে, আজকে আমাদের সংঘবদ্ধ ভাবে এদেশে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলিত ভাবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে, সাংবিধানিক নিয়ম অনুসারে। বলুন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ পাকের দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন বাতিলের সর্বপ্রকার ভয় থেকে আমাদের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর ভয় দিয়ে, ঈমান দিয়ে আমাদের হৃদয়গুলোকে পরিপূর্ণ করে দেন। আজকে এই জলসার যে উদ্দেশ্য করা হয়েছে, মাইয়ের কবরে যারা শুয়ে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের সকলের ওসিলাতে, দোয়ার ওসিলাতে যেন তাদের কবরের আযাবগুলোকে ক্ষমা করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের ফুল বাগানে পরিণত করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।